নমস্কার। বিক্রমভিলা রহস্যের সিজন 3 এর পরবর্তী অংশ আজকে শোনাব। সিঁড়ির প্রতিটা ধাপ এখন যেন মাইলের মতো মাইল লম্বা। স্নিগ্ধার পা কাঁপছে, প্রতিটা পেশি যেন বিদ্রোহ করছে। তবু সে থামছে না। মিষ্টি তার নিজের গর্ভজাত সন্তান নয়, কিন্তু এই মুহূর্তে বুকের ভেতর যে হাহাকার আর আগলে রাখার অদম্য টান, তা কোনো জন্মদাত্রী মায়ের চেয়ে কম নয়। এক অলৌকিক বিভীষিকা আর রক্ত মাংসের মাতৃত্বের লড়াই তাকে টেনে নিয়ে যাচ্ছে ওপরের দিকে। তন্ময় সবার আগে ছুটছে, চোয়াল শক্ত, চোখে এক অদ্ভুত হিংস্র জেদ। তার ঠিক পিছনে স্নিগ্ধা, আর সবার শেষে হরিপদ। বয়সের ভারে নুয়ে পড়া হরিপদর হাঁপানির টানটা প্রবল হয়েছে, তবু এক অজানা আতঙ্ক তাকেও তাড়িত করছে দস্যুর মতো। দোতলায় পৌঁছে তন্ময় নিজের ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। ঘরের দরজাটা অল্প ফাঁক হয়ে আছে, ঠিক যেন কোনো রাক্ষস মুখ হাঁ করে শিকারের অপেক্ষায় বসে আছে। তন্ময় এক ঝটকায় দরজাটা পুরোটা ঠেলে দিল। দরজা খোলার সাথে সাথেই এক অসহ্য উগ্র গন্ধ আছড়ে পড়ল তাদের উপর, যেন পচা মাংস আর স্যাঁতস্যাঁতে শ্মশানের ভিজে মাটির গন্ধ একসঙ্গে মিশে এক বিষাক্ত পরিবেশ তৈরি করেছে। ঘরের ভেতরের দৃশ্য দেখে তন্ময় শক্ত বুকটাও কেঁপে উঠল। মিষ্টি মেঝের মাঝখানে নিথর হয়ে পড়ে আছে। তন্ময় দ্রুত গিয়ে তার পাশে হাঁটু গেড়ে বসল। দেখল মিষ্টির কপালটা ফেটে ফুলের ঢাক হয়ে গেছে। ফাটা জায়গাটা দিয়ে ঘন গাঢ় লাল রক্ত অলসভাবে গড়িয়ে মেঝেতে চুঁয়ে পড়ছে। মিষ্টি! স্নিগ্ধা আর্তনাদ করে ছুটে গিয়ে তাকে নিজের কোলে তুলে নিল। মিষ্টি চোখ খুলল। স্নিগ্ধা বলল, কি করে পড়ে গেলি মা? হরিপদও এসে ধপ করে মেঝেতে বসে পড়ল। তার চোখে মুখেও আতঙ্কের ছাপ। তন্ময় দ্রুত পরীক্ষা করে দেখছে শরীরের আর কোথাও কোনো আঘাত লেগেছে কিনা। ঠিক সেই মুহূর্তে স্নিগ্ধার দৃষ্টি গেল খাটের দিকে। খাটের ঠিক মাঝখানে বালিশের পাশটিতে বসে আছে সেই পুতুলটা। তার একজোড়া কাঁচের স্থির চোখ দিয়ে সে যেন পৈশাচিক এক আনন্দে তাকিয়ে আছে তাদের দিকে। স্নিগ্ধার রক্ত হিম হয়ে এলো। সে দেখল পুতুলটার ঠোঁটের দুকোণ বেয়ে অবিকল মানুষের মতো টকটকে লাল রক্ত চুঁয়ে পড়ছে, ঠিক যেন কোনো পিশাচ তৃপ্তি ভরে রক্তপান করে বসে আছে। আতঙ্কে চিৎকার করে উঠে স্নিগ্ধা মিষ্টিকে বুকের সাথে আরও জোরে লেপ্টে ধরল। কাঁপা আঙুলে ইশারা করে সে তন্ময়কে বলল, তন্ময়, ওই দেখো, ওই শয়তান পুতুলটার ঠোঁট বেয়ে রক্ত পড়ছে। ও রক্ত খেয়েছে, ওই মিষ্টির এই দশা করেছে। তন্ময় আর হরিপদ দুজনেই চমকে উঠে পুতুলটার দিকে তাকালো, কিন্তু অবাক কাণ্ড। তন্ময় চোখ মুচকে খুঁটিয়ে দেখে গম্ভীর স্বরে বলল, কই, রক্ত কোথায় স্নিগ্ধা? ওখানে তো কিছুই নেই। স্নিগ্ধা আঁচলে চোখ মুছল, আবার তাকালো। দেখল সত্যি তাই। পুতুলটার ঠোঁট একেবারে পরিষ্কার, সেই আগের মতোই নিস্পৃহ, কাপড়ের মুখে জমাট বাঁধা হাসি। সেখানে রক্তের কোনো চিহ্ন নেই, যেন কিছুই কখনো ঘটেনি। এক মুহূর্তে স্নিগ্ধার বুকটা শীতল হয়ে গেল। তিনজনেই বুঝে গেল পুতুলের ভেতরে থাকা আত্মাটা সবাইকে নয়, শুধু স্নিগ্ধাকেই দেখাচ্ছে বিভ্রম। মাদুলি তার কাছ থেকে সরাতে না পেরে তাকে ভয় দেখাচ্ছে, মানসিকভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। আর দেরি না করে তন্ময় দ্রুত ড্রয়ার খুলে ওষুধ আর তুলো বের করে আনল। সে খুব সাবধানে মিষ্টির কপালের রক্ত মুছিয়ে দিল, তারপর পরম যত্নে ওষুধ লাগালো। কিছুক্ষণ পর রক্ত পড়া বন্ধ হলে সেখানে একটা ব্যান্ডেড লাগিয়ে দিল। তন্ময় মিষ্টিকে তুলে
খাটের ওপর শুয়ে দিল। ঠিক তখনই স্নিগ্ধার ভেতরে এতক্ষণে জমে থাকা ভয়টা হঠাৎ রাগ হয়ে ফেটে বেরোলো। তার চোখ গিয়ে আটকে গেল পুতুলটার ওপর। এই সব কিছুর মূল উৎস ওটাই। এক মুহূর্তও না ভেবে স্নিগ্ধা পুতুলটাকে তুলে নিয়ে মেঝেতে আছাড় মারল। ঝাঁকুনি খেয়ে পুতুলটা মেঝেতে গড়িয়ে পড়ল। মিষ্টি সেটা দেখেই জোরে চিৎকার করে কেঁদে উঠল। ওটা ভালো না মা, স্নিগ্ধা কাঁপতে থাকা গলায় বলে উঠল। পরের মুহূর্তেই সে পুতুলটাকে তুলে নিয়ে ছিঁড়ে ফেলতে গেল। ঠিক তখনই মিষ্টি লাফিয়ে খাট থেকে নেমে এলো। সে পুতুলটাকে স্নিগ্ধার হাত থেকে ছিনিয়ে নিয়ে বুকে জড়িয়ে ধরল। মিষ্টির চোখ দুটো রাগে জ্বলে উঠল। সে ক্ষিপ্ত ভঙ্গিতে ইশারায় কিছু বলতে লাগলো। কেন স্নিগ্ধা পুতুলটাকে ফেলল, কেন ওটাকে আঘাত করল, আর কেনই বা ওটা ছিঁড়ে ফেলতে যাচ্ছিল। স্নিগ্ধা হাঁটু গেড়ে মিষ্টির সামনে বসে পড়ল। পুতুলটা ভালো না মা, সে মিনতির স্বরে বলল। ওকে নিও না, চলো তোমাকে বাজারে নিয়ে যাব, তোমার ইচ্ছে মতো নতুন পুতুল কিনে দেব। এই পুতুলটাকে ছেড়ে দাও মা, প্লিজ। মিষ্টি রাগী চোখে তার দিকে তাকিয়ে মাথা নেড়ে না বোঝালো। আরও শক্ত করে পুতুলটাকে বুকে চেপে ধরে সে ক্ষিপ্ত ভঙ্গিতে ঘর থেকে বেরিয়ে যেতে লাগলো। স্নিগ্ধাও চুপচাপ তার পিছন পিছন এগোতে থাকলো। ঠিক সেই মুহূর্তে তন্ময়ের ফোনটা তীক্ষ্ণ শব্দে বেজে উঠল। ঘরের ভেতরের নিস্তব্ধতায় সেই রিংটোনটা যেন অস্বাভাবিকভাবে জোরে কানে লাগলো। তন্ময় চমকে উঠে পকেট থেকে ফোনটা বের করল। স্ক্রিনে নাম ভেসে উঠেছে কিঙ্কর। এক মুহূর্ত দেরি না করে সে কলটা ধরল। বল কিঙ্কর। ফোনের ওপাশ থেকে কিঙ্কর চাপা উত্তেজনায় বলল, সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরে একজন বড় তান্ত্রিকের খোঁজ পেয়েছি দাদা। তন্ময় সঙ্গে সঙ্গে বলল, নিয়ে আয় তাড়াতাড়ি। কিঙ্কর একটু থেমে বলল, আজ হবে না দাদা, খুঁজতে খুঁজতে এমন একটা জায়গায় এসে পড়েছি, এখানে এসে ওই তান্ত্রিকের কথা জানতে পারলাম। উনি অনেক দূরে থাকেন, ভোরে বেরোবো তাকে আনতে, যেতে 3-4 ঘন্টা লাগবে। এখন ট্রেনে ফিরছি। তন্ময় হতাশ গলায় শুধু বলল, ও। কিঙ্কর আবার বলল, জানো দাদা, আর একটা খবর পেয়েছি। আমার এক বন্ধু বলল 2 দিন আগে গভীর রাতে আমাদের শ্মশানে একজন লোককে বসে সাধনা করতে দেখেছে। সেই লোকটাই এসব করছে না তো? তন্ময় বিস্ময়ে বলল, কে সে? কিঙ্কর বলল, দূর থেকে দেখেছিল, চিনতে পারিনি। আজ গভীর রাতে ভাবছি শ্মশানে গিয়ে দেখব কে সে। তন্ময় ফোনের ওপারে থাকা কিঙ্করকে অত্যন্ত গম্ভীর গলায় সাবধান করে দিল, একা যাস না ভাই, একা যাওয়া ঠিক হবে না। আমিও যাব তোর সঙ্গে। খুব সাবধানে ফিরিস, আর বেরোনোর সময় আমাকে অবশ্যই একটা কল করিস। ফোনটা কেটে দিতেই তন্ময়ের কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হলো। বাড়ির পরিস্থিতি প্রতি মুহূর্তে হাতের বাইরে চলে যাচ্ছে। তন্ময় নিচে নেমে এলো। সন্ধে হয়ে গেছে। স্নিগ্ধা, তন্ময় আর হরিপদ 3 জনেই বারান্দায় সিঁড়ির ধাপে দাঁড়িয়ে। কারোর মুখে কথা নেই। 3 জোড়া চোখ একটানা সামনের গেটের দিকে তাকিয়ে তান্ত্রিকের অপেক্ষায়। প্রতিমা দেবী এসে ডাকলেন, চা খাবে? ভেতরে এসো। 3 জনই প্রায় একসঙ্গে বলল, না, এখন না। প্রতিমা দেবী কিছু না বলে ভেতরে চলে গেলেন। হঠাৎ তন্ময়ের ফোনটা আবার কেঁপে উঠল। স্ক্রিনে তান্ত্রিকের নম্বর। তন্ময় দ্রুত ফোনটা কানে দিয়ে উজ্জ্বল হয়ে উঠল, হ্যাঁ, আপনি এসে গেছেন? ঠিক আছে, আমি গেটে দাঁড়িয়েছি। ফোনটা কেটে সে উত্তেজিত গলায় বলল, তান্ত্রিক বাবা এসে গেছেন, চলো গেটের কাছে যাই। 3 জন দ্রুত পায়ে সামনের লোহার গেটের কাছে গিয়ে দাঁড়ালো। দেখল গেরুয়া বসন পরা এক দীর্ঘকায় তান্ত্রিক গেটের কাছে দাঁড়িয়ে আছেন। তার গলায় রুদ্রাক্ষের মালা, কপালে লেপা সিঁদুরের তিলক।
তন্ময় আর স্নিগ্ধা গেট খুলে ভক্তি ভরে তাকে প্রণাম করে বলল, ভেতরে আসুন বাবা। তান্ত্রিক গেটের ভেতরে পা রাখার সাথে সাথে রাস্তার ল্যাম্পপোস্ট আর বাড়ির প্রতিটা কোণের আলো একযোগে দপ করে নিভে গেল। এক ঘন অভেদ্য অন্ধকার চাদরের মতো ঢেকে ফেলল চারপাশ। নিস্তব্ধতা এতটাই যে নিজেদের হৃৎপিণ্ডের শব্দ শোনা যাচ্ছে। তান্ত্রিক 2 পা এগিয়ে গিয়ে বাড়িটার দিকে মুখ তুললেন। হঠাৎ তার নজর স্থির হয়ে গেল দোতলার বারান্দার স্ল্যাবের ওপর। সেখানে ঘুটঘুটে অন্ধকারের মাঝেও জ্বলজ্বল করছে সেই পুতুলটার পৈশাচিক চোখ দুটো। কিন্তু এবার তা আরও ভয়ঙ্কর। পুতুলটার 2 চোখের কোটর দিয়ে কুচকুচে কালো ধোঁয়া আগ্নেয়গিরির মতো বেরিয়ে আসছে ফিনকি দিয়ে। সেই ধোঁয়া সাপের মতো এঁকে বেঁকে সোজা ধেয়ে আসছে তান্ত্রিকের দিকেই। নিকষ কালো সেই ধোঁয়াটা এবার তান্ত্রিকের দিকে সাপের মতো ফনা তুলে ঝাঁপিয়ে পড়ল। অভিজ্ঞ চোখ দুটো একসঙ্গে বিস্ময় আর আতঙ্কে বিস্ফারিত হয়ে উঠল তার। মুহূর্তের মধ্যে তিনি ঝোলা থেকে কিছু বিভূতি বের করে ছুঁড়ে মারতে গেলেন। ঠোঁট নড়ল, শক্তিশালী কোনো রক্ষা মন্ত্র জপ করার চেষ্টা। কিন্তু অদৃশ্য এক অশরীরী শক্তিতে তার কণ্ঠস্বর মাঝ পথেই রুদ্ধ হয়ে গেল। শব্দ বেরোল না। তান্ত্রিকের মুখ নীলচে হয়ে উঠল। তিনি হাঁপাতে লাগলেন, যেন বুকের ভেতর থেকে কেউ বাতাস কেড়ে নিচ্ছে। হাত কাঁপতে কাঁপতে ঝুলে পড়ল। রুদ্রাক্ষের মালাটা ছিঁড়ে মাটিতে ছড়িয়ে পড়ল টুকরো টুকরো হয়ে। আর ঠিক তখনই দোতলার বারান্দার গ্রিলের ফাঁক দিয়ে পুতুলটার হাত দুটো ধীরে ধীরে বেরিয়ে এলো, নিষ্প্রাণ নয়, জীবন্ত হয়ে, কালচে বিকৃত আর অস্বাভাবিক লম্বা হয়ে। সেই হাত দুটো সোজা তান্ত্রিকের দিকেই এগিয়ে আসছে। এই দৃশ্য দেখে তন্ময়ের বুকের ভেতরটা হিম হয়ে গেল। স্নিগ্ধার নিঃশ্বাস নিতেই ভুলে গেল। আর হরিপদর পা দুটো মাটিতে গেঁথে গেল যেন। কেউ চিৎকার করতে পারল না, কেউ নড়তেও পারল না। তান্ত্রিক ভাঙা কাঁপা গলায় ফিসফিস করে বললেন, তোরা কেউ বাঁচবি না। কেন এসেছিস মরতে এই বাড়িতে? এখানে ভয়ঙ্কর শক্তিশালী আত্মারা রয়েছে, তাদের তাড়ানোর ক্ষমতা আমার নেই। তোরা পালাতেও পারবি না, মরবি সবাই। এক মুহূর্ত থেমে ভয় আর অসহায়তায় কাঁপতে কাঁপতে তিনি যোগ করলেন, এই অপশক্তি আমার সাধনার ধরাছোঁয়ার বাইরে। আর এক মুহূর্ত সেখানে দাঁড়ানোর সাহস তার রইল না। জীবনের মায়ায় হিতাহিত জ্ঞান হারিয়ে তিনি গেটের দিকে উন্মুক্ত হয়ে দৌড়তে লাগলেন। একজন সিদ্ধ পুরুষ, যার ওপর তারা ভরসা রেখেছিল, তাকে এভাবে প্রাণ ভয়ে আর্তনাদ করতে করতে পালাতে দেখে তন্ময়, স্নিগ্ধার হরিপদ পাথরের মতো দাঁড়িয়ে রইল। তাদের মনে একটাই প্রশ্ন গেঁথে গেল, তবে কি সব শেষ? তান্ত্রিক গেট পেরোনোর সঙ্গে সঙ্গেই দপ করে বাড়ি আর রাস্তার সব আলো একসঙ্গে জ্বলে উঠল। কিন্তু সেই আলো কোনো শান্তি আনল না, বরং অন্ধকার সরে গিয়ে আতঙ্কটা আরও স্পষ্ট হয়ে উঠল। হরিপদর ঠোঁট কাঁপতে লাগলো। সে ফিসফিস করে বলল, বাঁচব তো বড় খোকা? তন্ময়ের গলা শুকিয়ে এলো। বুকের ভেতর একটা শূন্যতা নিয়ে সে শুধু বলল, ইনিও পারলেন না। ঠিক তখনই গেটের ভেতর ঢুকলেন প্রাণকৃষ্ণবাবু। তিনি তাদের দেখে বললেন, এখানে তোমরা দাঁড়িয়ে আছো কেন? তন্ময়, স্নিগ্ধার হরিপদ একে অপরের দিকে তাকালো। কারোর মুখে কথা এলো না। শেষ পর্যন্ত তন্ময় জোর করে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, ভেতরে গরম লাগছিল কাকাবাবু, তাই বাইরে দাঁড়িয়ে আছি। প্রাণকৃষ্ণবাবু স্নিগ্ধা আর তন্ময়ের দিকে তাকিয়ে স্নেহ ভরে বললেন, আমাদের বাড়িতে তো একটু যেতে পারো। তোমার কাকিমার পায়ের ব্যথা বেড়েছে, আসতেও পারছে না। মানুষটা শুধু তোমাদের কথাই বলে। স্নিগ্ধা অস্বস্তিতে বলল, নতুন এসেছি তো তাই। প্রাণকৃষ্ণবাবু কথাটা শেষ করতে দিলেন না। বুঝেছি মা,
জিনিসপত্র গুছোতে হচ্ছে, সময় করে যেও। আমাদের তো তোমরা ছাড়া আর কেউ নেই, আর ওই তরুণটা। ঠিক তখনই সিঁড়িঘর থেকে কুকুরটা করুণ সুরে ডেকে উঠল। তন্ময়ের বুকের ভেতরটা কেঁপে উঠল। তার মনে হলো আবার কি কিছু হয়ে গেল, আবার কি কোনো অশরীরী ছায়া ওর দিকে হাত বাড়ালো। সে আর এক মুহূর্ত দেরি করল না, প্রাণকৃষ্ণবাবুকে বলল, ভেতরে চলুন কাকাবাবু। এই কথা বলেই সে দ্রুত পা বাড়ালো সিঁড়িঘরের দিকে, কুকুরটার কাছে। স্নিগ্ধা, প্রাণকৃষ্ণবাবু আর হরিপদ তিনজনেই হল ঘরে এসে ঢুকল। ঘরের এক কোণে বসে সুরেনবাবু টিভির খবর শুনছেন। পর্দায় শব্দ চললেও ঘরের ভেতর অদ্ভুত এক চাপা নীরবতা। সুরেনবাবু প্রাণকৃষ্ণবাবুর দিকে তাকিয়ে বললেন, বস। প্রাণকৃষ্ণবাবু হালকা হেসে বললেন, টিভিটা ঠিকঠাক চলছে তো? অনেক দিন না চলার জন্য নষ্ট হয়ে গিয়েছিল, মেকানিক ডেকে ঠিক করিয়ে রেখেছি। সুরেনবাবু মাথা নেড়ে বললেন, হ্যাঁ চলছে। তোর তো অনেক খাটনি গেল রে আমাদের জন্য। প্রাণকৃষ্ণবাবু একটু আবেগে বললেন, তোদের জন্য কষ্ট করব না তো আর কার জন্য করব বলতো? তোরা এসেছিস বলে আমি আর মমতা যেন আবার প্রাণ ফিরে পেয়েছি। স্নিগ্ধা চাপা গলায় বলল, কাকাবাবু চা করে আনি? প্রাণকৃষ্ণবাবু সঙ্গে সঙ্গে বললেন, না না মা, খেয়েই এসেছি। সুরেনবাবু হালকা ধমকের সুরে বললেন, খা না এক কাপ, একটু বসে কথা বল। প্রাণকৃষ্ণবাবু পেটের দিকে হাত বাড়িয়ে বললেন, না রে, আজ খাবো না, পেটে গ্যাস হচ্ছে। এরপর হঠাৎ তিনি স্নিগ্ধার দিকে তাকালেন। তার কণ্ঠে স্নেহের সঙ্গে উদ্বেগ মিশে গেল। তোমার মুখটা এমন গম্ভীর কেন মা? এখানে আসার পর থেকেই দেখছি তোমার মুখ ভার। এখন থেকে হাসি খুশি থাকবে। সুরেনবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, বুঝতেই তো পারছিস সব। স্নিগ্ধা কোনো উত্তর দিল না। তার বুকের ভেতরটা অস্থির হয়ে উঠছে। সে ধীরে ধীরে হলঘর পেরিয়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল। হঠাৎ মনের মধ্যে একটা চিন্তা এলো, পুতুলটা আবার মিষ্টির কোনো ক্ষতি করল না তো? সে সিঁড়িতে পা রাখল। এক ধাপ, দু ধাপ, দোতলায় উঠতে আর মাত্র 3টে ধাপ বাকি। ঠিক তখনই দেখল সিঁড়িঘরের আলো নিভে গেছে। চারপাশ এক ঝটকায় অন্ধকারে ডুবে গেল। কিন্তু সেই অন্ধকারের মধ্যেও স্নিগ্ধা যা দেখল তাতে তার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। দোতলার সিঁড়ির মুখে দাঁড়িয়ে আছে সেই শয়তান পুতুলটা। কিন্তু এ কী দৃশ্য! পুতুলটার কাপড়ের হাত দুটো অসম্ভব রকমের লম্বা হয়ে গেছে, ঠিক যেন সাপের মতো লিকলিকে আর কুৎসিত। সেই দীর্ঘ হাত দিয়ে সে মিষ্টিকে শূন্যে তুলে ধরেছে। মিষ্টির শরীরটা এখন প্রায় ছাদের সিলিং ছুঁই ছুঁই। পুতুলটা এমন ভঙ্গিতে তাকে ধরে আছে যেন পরের মুহূর্তেই মিষ্টিকে সিঁড়ির ধাপে আছড়ে ফেলবে। সবচেয়ে ভয়ঙ্কর হলো মিষ্টির প্রতিক্রিয়া। এই মরণপণ অবস্থায় তার চোখে মুখে কোনো ভয় নেই। সে খিলখিল করে হাসছে। সেই হাসির শব্দে কোনো শিশুর সারল্য নেই, বরং আছে এক পৈশাচিক উন্মাদনা, যেন পুতুলটার সাথে সে কোনো এক নারকীয় খেলায় মেতেছে, যার নিয়ম সে জানে আর স্নিগ্ধা জানে না। স্নিগ্ধা ভয়ে আড়ষ্ট হয়ে গেল। তার হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে আসছে। সে কোনো মতে টলতে টলতে সিঁড়ির হাতলটা চেপে ধরল। কাঁপতে থাকা গলায় আর্তনাদ করে উঠল, কি চাও তুমি? কেন এমন করছো ওইটুকু বাচ্চার সাথে? কে তোমাকে এই পুতুলের মধ্যে বন্দি করেছে? আমাকে বলো, আমি তার সাথে কথা বলবো, কিন্তু মিষ্টির কোনো ক্ষতি করো না। অন্ধকারের বুক চিরে পুতুলটার কাপড়ের মুখটা ধীরে ধীরে ঘুরে গেল স্নিগ্ধার দিকে। ঘোড়াটার কোনো শব্দ নেই, তবু মনে হলো হাড় ঘষে ঘষে ঘোরাচ্ছে। কাঁচের চোখ দুটো অন্ধকারের মধ্যেও ধকধক করে জ্বলছে। হঠাৎ সেই মুখ থেকে বেরিয়ে এলো এক ভাঙা কর্কশ কণ্ঠ, তোর কোমরের ওই মাজুলিটাই এখনই খোল।
স্নিগ্ধার শরীর কেঁপে উঠল। সে মাথা নাড়ল, প্রায় চিৎকার করে বলল, না, ওটা খুলব না। আমার মেয়েকে ছেড়ে দাও, ওকে নিচে নামিয়ে আনো। পুতুলটার কণ্ঠ আরও গম্ভীর, আরও নিষ্ঠুর হয়ে উঠল। ছাড়ব না। এক মুহূর্ত থেমে যেন স্বাদ নিচ্ছে তার ভয়। তারপর বলল, আগে মাদুলি খোল, তবেই ও রেহাই পাবে। না হলে দেখ, তোর চোখের সামনেই ওর হাড় গোড় আমি গুঁড়িয়ে দেব। স্নিগ্ধা দিশেহারা হয়ে পড়ল। একদিকে নিজের সুরক্ষা, অন্যদিকে সন্তানের মতো মিষ্টির জীবন। সে মরিয়া হয়ে তন্ময়কে ডাকার চেষ্টা করল, কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছে না, যেন কে তার কণ্ঠনালীটাই অদৃশ্য হাতে টিপে ধরেছে। ঠিক সেই মুহূর্তে পুতুলটা এক পৈশাচিক কাণ্ড ঘটালো। সে তার বীভৎস লম্বা হাত দিয়ে মিষ্টিকে শূন্যে বন বন করে ঘোরাতে শুরু করলো। এতক্ষণ হাসতে থাকা মিষ্টি এবার যন্ত্রণায় আর আতঙ্কে কেঁদে উঠল। তার সেই কান্না স্নিগ্ধার কানে গরম সীসার মতো বিঁধল। স্নিগ্ধার নিজেকে ধরে রাখতে পারল না। সব শক্তি এক করে সে মরণপণ চিৎকার করে উঠল, তন্ময়! স্নিগ্ধার গলার স্বর ফুটতেই পুতুলটা এক নারকীয় ক্রূরতার মিষ্টির শরীরটাকে শূন্য থেকে ছুঁড়ে মারল, ঠিক স্নিগ্ধার পিছন দিকে, যেখানে সিঁড়ির গভীর খাদ হাঁ করে আছে। সেই দিকেই মিষ্টির নিথর দেহটা বুলেটের গতিতে ধেয়ে গেল। মিষ্টির দেহটা ছুটে যেতে যেতে অন্ধকারের দিকে হারিয়ে যাচ্ছে। স্নিগ্ধার চোখের সামনে সব কিছু মুহূর্তের মধ্যে ঝাপসা হয়ে এলো। নিজের আর্তনাদ সে নিজেই শুনতে পেল না। মনে হলো গলা ফেটে চিৎকার বেরিয়ে এলো, শব্দ যেন এই জমাট বাঁধা অন্ধকারের অতল গহ্বরে কোথাও হারিয়ে যাচ্ছে। আর ঠিক সেই অন্তিম মুহূর্তে চিতার মতো ক্ষিপ্রতায় সিঁড়ির নিচ থেকে ধেয়ে এলো একটা ছায়া, তন্ময়। মিষ্টি সিঁড়ির পাথরে আছড়ে পড়ার ঠিক 1 সেকেন্ড আগে সমস্ত ভারসাম্য উপেক্ষা করে তন্ময়ের সামনে ঝাঁপিয়ে পড়ল। তার হাত দুটো শূন্যে প্রসারিত হলো। পরের মুহূর্তেই এক ভয়ঙ্কর ভারী শব্দে মিষ্টির দেহটা গিয়ে আছড়ে পড়ল তন্ময়ের বুকের ওপর। পতনের প্রচণ্ড গতিবেগে তন্ময় নিজেকে সামলাতে পারল না। সে কয়েক ধাপ নিচে ছিটকে গেল। মিষ্টিকে আড়াল করতে গিয়েই তার নিজের মাথা সজোরে ধাক্কা খেল সিঁড়ির পাশের কঠিন দেওয়ালে। একটা ভোঁতা শব্দ হলো। কপাল ফেটে মুহূর্তের মধ্যেই উষ্ণ রক্ত গড়িয়ে পড়ল তন্ময়ের চোখে মুখে। দৃষ্টি ঝাপসা হয়ে এলো। যন্ত্রণায় শরীরটা অবশ হয়ে আসলেও তার হাতের বাঁধন আলগা হলো না। নিজের জীবন বাজি রেখে সে মিষ্টিকে বুকের মাঝে শক্ত করে চেপে ধরে রইল। সিঁড়িঘরে নেমে এলো কয়েক মুহূর্তের এক থমথমে নিস্তব্ধতা। শুধু শোনা যাচ্ছে তন্ময়ের ভারী আর যন্ত্রণাকাতর নিঃশ্বাসের শব্দ। ঠিক তখনই দপ করে সিঁড়িঘরের আলো জ্বলে উঠল। আলোয় তন্ময় নিজের বুকের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। সে তো স্রেফ একটা পতনশীল ভারী কিছু ধরতে ঝাঁপ দিয়েছিল, কিন্তু এখন নিজের বাহুবন্দী অবস্থায় মিষ্টিকে দেখে তার বুকের রক্ত যেন হিম হয়ে এলো। সে জানত না ওটা মিষ্টি ছিল। স্নিগ্ধা সিঁড়ির ওপর মূর্তির মতো দাঁড়িয়ে কাঁপছে। সে দেখল তন্ময় সিঁড়ির নিচের ধাপে কোনো মতে বসে আছে। তার দুহাতে শক্ত করে ধরা মিষ্টি, যে আতঙ্কে সম্পূর্ণ পাথর হয়ে গেছে। তন্ময়ের কপাল বেয়ে রক্তের সরু ধারা গড়িয়ে পড়ছে। স্নিগ্ধা কাঁপতে কাঁপতে সিঁড়ির কয়েক ধাপ নিচে নেমে এলো। তন্ময়ের ক্ষত বিক্ষত অবস্থার চেয়েও তার চোখ এখন ওপরের দিকে। সে আর্ত চোখে তাকালো সেখানে, যেখানে কয়েক মুহূর্ত আগেও ওই পিশাচ পুতুলটা দাঁড়িয়েছিল। কিন্তু সেখানে এখন কেউ নেই। শূন্য সিঁড়ির মুখটা যেন তাদের অসহায়ত্ব দেখে বিদ্রূপ করছে। তন্ময় যন্ত্রণায় দাঁতে দাঁত চেপে স্নিগ্ধার দৃষ্টি অনুসরণ করে ওপরের দিকে তাকানোর চেষ্টা করলো। সে ফিসফিস করে জিজ্ঞাসা করলো, ওখানে কি কেউ ছিল স্নিগ্ধা? কে মিষ্টিকে ছুঁড়ে মারল?
কোনো আত্মা? স্নিগ্ধা রুদ্ধশ্বাসে উত্তর দিল, পুতুলটা, সে আমাকে মাদুলি খুলতে বলছিল, আমি খুলিনি তাই। কথাটা শুনে তন্ময় আর নিজেকে ধরে রাখতে পারল না। মিষ্টির এই ভয়াবহ পরিণতি আর ওই পুতুলরূপী অশুভ শক্তির কাছে নিজের চরম অসহায়ত্ব দেখে তার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। ঠিক তখনই সিঁড়ির মুখে এসে দাঁড়ালো শ্রেয়া। স্নিগ্ধার ফ্যাকাশে মুখ আর নিচে তন্ময়কে রক্তমাখা অবস্থায় মিষ্টিকে কোলে নিয়ে বসে থাকতে দেখে সে হতভম্ব হয়ে গেল। সে হকচকিয়ে বলে উঠল, কি হয়েছে বৌদি? আবার পড়ে গেল নাকি মিষ্টি? দাদার কপাল ফাটল কি করে? তন্ময় কথা বলার অবস্থায় নেই। দাঁতে দাঁত চেপে সে যন্ত্রণার সঙ্গে লড়ছে। স্নিগ্ধা কোনো মতে নিজেকে সামলে নিয়ে ধরা গলায় বলল, হ্যাঁ, সিঁড়ি থেকে উল্টে পড়ে যাচ্ছিল। তোর দাদা না থাকলে আজ কী যে হতো ভগবান জানে। শ্রেয়া পরিস্থিতির গভীরতা বুঝতে পারেনি। সে বিরক্তিতে মুখ কুঁচকে মিষ্টির দিকে তাকিয়ে গজগজ করে বলল, একটু দেখে শুনে চলতে পারিস না? সব সময় এই বাদরামো, তোর জন্য বাড়িতে শান্তি থাকলো না। শ্রেয়ার কথা মিষ্টির কানে গেল কিনা বোঝা গেল না। সে তন্ময়ের কোল থেকে এক ঝটকায় নেমে পড়ল। তার চোখে মুখে কোনো কৃতজ্ঞতা নেই, আছে এক অদ্ভুত শূন্যতা। সে ইশারায় বোঝালো, আমার পুতুল, ওটা কোথায়? সে আর এক মুহূর্ত দাঁড়ালো না। দ্রুত সিঁড়ি বেয়ে ওপরে উঠে তন্ময়ের ঘরের দিকে দৌড়ে গেল। আস্তে চল, আবার আছাড় খাবি তো। পিছন থেকে বিরক্তি গলায় চিৎকার করতে করতে শ্রেয়াও তার পিছু পিছু গেল। নিচে সিঁড়ির ধাপে রক্তমাখা কপাল নিয়ে এখনও বসে রইল তন্ময়। স্নিগ্ধা হতভম্বের মতো সিঁড়িতে দাঁড়িয়ে আছে। তার মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। কিছুক্ষণ পর শ্রেয়া ওপর থেকে নেমে এলো। তার হাতে তুলো আর স্যাভলনের শিশি। সে সেগুলো নিঃশব্দে স্নিগ্ধার হাতে দিয়ে নিস্পৃহ গলায় বলল, দাদার কপালের রক্তটা মুছে দাও বৌদি। শ্রেয়া গেল না, ওখানেই দাঁড়িয়ে রইল। স্নিগ্ধা কাঁপা কাঁপা হাতে তুলো আর স্যাভলন নিয়ে টলতে টলতে তন্ময়ের পাশে এসে বসল। স্নিগ্ধা দেখল তন্ময়ের কপাল থেকে রক্ত এখনও চুঁয়ে পড়ছে। সে দ্রুত অনেকটা তুলো নিয়ে তাতে স্যাভলন ঢেলে তন্ময়ের ক্ষত স্থানের ওপর শক্ত করে চেপে ধরল। যন্ত্রণায় তন্ময় একবার চোখ বুজে দাঁতে দাঁত চেপিল। স্নিগ্ধা অস্থির হয়ে বলল, তন্ময়, একটু সহ্য করো, রক্তটা আগে বন্ধ হওয়া দরকার। সে এক হাতে তন্ময়ের কপাল চেপে ধরে আছে। ঠিক সেই সময় ওপর থেকে নেমে আসছে মিষ্টি, তার বুকের সাথে জাপটে ধরা সেই পুতুলটা। স্নিগ্ধা আর তন্ময়ের পাশ কাটিয়ে যাওয়ার সময় মিষ্টি তাদের দিকে একবার তীব্র রাগী দৃষ্টিতে তাকালো। সেই চোখে কোনো মায়া নেই, বরং এক আদিম আক্রোশ ঠিকরে বেরোচ্ছে। মিষ্টি গট গট করে নিচে নেমে গেল। আর শ্রেয়াও কোনো কথা না বলে ছায়ার মতো তার পিছন পিছন নিচে চলে গেল। স্নিগ্ধা আর তন্ময় স্তব্ধ হয়ে সেই দৃশ্য দেখল। কিছুক্ষণ পর রক্ত পড়া একটু কমলে স্নিগ্ধা সেই রক্তমাখা তুলোটা সরিয়ে নিল। তন্ময়ের হাতটা নিজের দুহাতে শক্ত করে চেপে ধরল সে। পরের মুহূর্তেই তন্ময়ের কাঁধে মাথা রেখে সে ভেঙে পড়ল। চাপা কান্নায় তার পুরো শরীরটা কেঁপে উঠছে। ভয়, অপরাধবোধ আর এক অসহ্য মানসিক যন্ত্রণা যেন তাকে একই সাথে গ্রাস করছে। তন্ময় বলল, আমি নিচে কুকুরটার ক্ষতস্থানে ড্রেসিং করছিলাম। একটু থেমে সে নিঃশ্বাস নিল। তোমার গলার আওয়াজটা হালকা পেয়েছিলাম, মনে হলো নতুন করে আবার কিছু ঘটলো নাকি, তাই তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে উঠে আসছিলাম। আর চোখের সামনে সেই দৃশ্য এখনও ভাসছে। ঠিক তখনই দেখলাম ভারী কিছু পড়ছে। সে আর কিছু কথা বলতে পারল না, শুধু দাঁতে দাঁত চেপে গিলল। ভাবার সময় পাইনি, ঝাঁপিয়ে পড়েছিলাম, না হলে। বাকিটা সে বলল না। তারপর ধীরে কিন্তু দৃঢ় গলায় বলল, আর পারছি না স্নিগ্ধা, এই বাড়ি
আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে। চলো আমরা কালই এখান থেকে সব ছেড়ে ছুড়ে চলে যাই। স্নিগ্ধা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে জল থাকলেও দৃষ্টিতে এখনও এক অদ্ভুত দৃঢ়তা। সে ফিসফিস করে বলল, চলে গেলেই কি সব মিটে যাবে তন্ময়? তান্ত্রিক চলে যাওয়ার সময় যা বলে গেলেন শুনলে না? দুইজন তান্ত্রিকই বললেন পালাতে পারবো না। তাছাড়া কে এই সবের মূলে, কেন আমাদের সাথে এমন হচ্ছে, সেই সত্যটা না জানা পর্যন্ত আমি শান্তি পাব না। তন্ময় অস্থির হয়ে উঠল। কিন্তু তোমার শরীরের এই অবস্থায় এত চাপ নেওয়া একদম ঠিক হচ্ছে না স্নিগ্ধা। তোমার সাথে যা সব অলৌকিক কাণ্ড ঘটছে, যে কোনো সময় বড় কোনো অঘটন ঘটে যেতে পারে। স্নিগ্ধা তার কথায় কান্না দিয়ে ধীর স্বরে বলল, এছাড়া এখন আর কোনো উপায় নেই তন্ময়। আমার কি হবে না হবে তা নিয়ে ভেবো না। আমি জানি আমার কিচ্ছু হবে না। তন্ময় কিছুক্ষণ চুপ থেকে দীর্ঘশ্বাস ফেলল। তারপর সিঁড়ির দেওয়ালের দিকে তাকিয়ে বলল, কিঙ্কর একটা খবর দিয়েছে, গভীর রাতে গ্রামের শ্মশানে নাকি কেউ একজন সাধনা করে। ওর এক বন্ধু সেটা নিজের চোখে দেখেছে। আমাদের সাথে যা ঘটছে তার পেছনে ওই লোকটার হাত থাকলেও থাকতে পারে। আজ রাতে আমি আর কিঙ্কর মিলে ওকে হাতে নাতে ধরার চেষ্টা করব। জানি না আজ সে শ্মশানে আসবে কি না, তবে আমাদের যেতেই হবে। আজকে শুনলেন বিক্রম ভিলা রহস্যের সিজন 3-এর 22 থেকে 24 পর্ব। পরবর্তী পর্ব খুব শীঘ্রই চলে আসবে। ধন্যবাদ।